বিপদের কথা না ভেবে যেভাবে বনলতাকে আগলে রাখার চেষ্টা করছে তাতে অনুভবের মনে লাজুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা কয়েক গুণ বেড়ে যায়। কিন্তু পরিস্থিতির চাপে পড়ে অনুভব যখন বাড়িতে ঢোকে তখন তার মাথায় হাজারটা চিন্তা ঘুরপাক খেতে থাকে। ড্রয়িং রুমে পা রাখতেই সে দেখে পুরো পরিবার সেখানে উপস্থিত, আর বনলতা বেশ আত্মবিশ্বাসের সাথে সবার সামনে লাজুকে চোর প্রমাণ করার জন্য উল্টো যুক্তি সাজাচ্ছে। বনলতা ঠাম্মিকে বলতে থাকে যে, ঠাম্মি, তুমি যাকে এত বিশ্বাস করো সেই লাজুই কিন্তু আসল কালপ্রিট, কারণ ওই ঘটনার পর থেকে ওর হাবভাব খুব রহস্যজনক, আর পুলিশও হয়তো ওর থেকেই কিছু পেয়েছে, তাই বারবার থানায় যাতায়াত করছে। অনুভবের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। সে পকেটে হাত দিয়ে মোবাইলটা শক্ত করে ধরে রাখে, যেখানে বনলতা আর ময়ূকের সেই নগ্ন সত্যটা ভিডিও আর ছবির আকারে বন্দী হয়ে আছে। সে একবার ভাবে এখনই সবার সামনে ফোনটা বের করে বনলতার আসল রূপটা টেনে ছিঁড়ে দেয়, কিন্তু তখনই তার কানে বাজে লাজু সেই আরতি ভরা অনুরোধ যে বাড়ির সম্মান আর একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। জানলে অনুভব থমকে দাঁড়ায়, কিন্তু বনলতা যখন সীমা ছাড়িয়ে লাজুর বাবা মা তুলে কথা বলতে শুরু করে তখন অনুভব আর নিজেকে সামলাতে পারে না। সে সোজা বনলতার সামনে গিয়ে দাঁড়ায় আর তার চোখে চোখ রেখে বলে যে, অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের হাতটা আয়নায় একবার দেখেছ তো বনলতা, যে সেখানে কত কাদা লেগে আছে? অনুভবের এই অদ্ভুত কথা শুনে বাড়ির সবাই চমকে ওঠে। শর্মিলা দেবী বলে ওঠেন, কি হয়েছে অনুভব, তুই এরকমভাবে কেন কথা বলছিস? আর পুলিশই বা কি বলল? আমাদের তো কিছু জানালেই না। অনুভব তখন পকেট থেকে একটা খাম বের করে, যেটা সে থানা থেকে নিয়ে এসেছিল। সে বলে, এই খামে সেই ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট আছে, যা দিয়ে বোঝা যাবে ওই আলমারির চুরির পেছনে কার হাত আছে। বনলতা ভেতরে ভেতরে কাঁপতে শুরু করে, তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে বুঝতে পারে তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। সে তাড়াতাড়ি বিষয়টাকে ঘুরিয়ে দেওয়ার জন্য বলে যে, অনুভব, তুমি কি বলতে চাইছো? আমি চুরি করেছি? আমি এই বাড়ির বউ, আমি কেন চুরি করতে যাব? অনুভব তখন শীতল গলায় বলে যে, আমি তো তোমার নাম নিইনি বনলতা, তবে তুমি কেন নিজের গায়ে মাখছ? আসলে চোর যে, সে নিজের ছায়া দেখেও ভয় পায়। ঠিক সেই মুহূর্তে ময়ূক আবার অনুভবকে একটা মেসেজ পাঠায়, যেখানে লেখা থাকে যে এখনও যদি টাকা না পাই তবে এই ভিডিও আমি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেব। অনুভব ফোনটা বনলতার চোখের সামনে ধরে শুধু একটা ঝলক দেখায়, যা দেখে বনলতার মনে হয় তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। সে বুঝতে পারে অনুভব সব জেনে গেছে। অনুভব সবার সামনে বলে যে, ঠাম্মি, চোর আমাদের বাড়ির বাইরে নেই, ঘরের মধ্যেই আছে। তবে লাজু নয়, লাজু তো উল্টে চোরকে বাঁচাতে নিজের ঘাড়ের ওপর দোষ নিতে চেয়েছিল। আমি আজ অফিসারের মুখে সবটা শুনে এসেছি, আর রিপোর্ট বলছে এই চুরির সাথে বনলতার আঙুলের ছাপ হুবহু মিলে গেছে। সবার মাথায় যেন বাজ পড়ে। শর্মিলা দেবী চিৎকার করে বলেন, এটা অসম্ভব, বনলতা কেন চুরি করবে? অনুভব তখন আসল বোমাটা ফাটায়। সে বলে, শুধু চুরি নয়, বনলতা আমাদের সবাইকে একটা মস্ত বড় মিথ্যে নাটকের মধ্যে রেখেছে। ওর অতীত আর বর্তমানের একটা নোংরা সত্য ও লুকিয়ে গিয়েছিল, যার জন্য ওকে ব্ল্যাকমেল করা হচ্ছিল, আর সেই ব্ল্যাকমেলের টাকা জোগাড় করতেই ও ঠাম্মির গয়না সরিয়েছে। বনলতা তখন কান্নায় ভেঙে পড়ে, পায়ে ধরে ক্ষমা চাইতে যায়, কিন্তু অনুভব তাকে সরিয়ে দেয়। ঠিক সেই সময় লাজু সেখানে এসে উপস্থিত হয়। সে দেখে পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। লাজু অনুভবকে থামানোর চেষ্টা করে বলে যে, তুমি এটা কি করলে অনুভব দা, আমি তোমায় বারণ করেছিলাম না? অনুভব তখন গর্জে উঠে বলে যে, আর কতদিন লাজু, আর কতদিন এই পাপকে প্রশ্রয় দেবে? ও তোমাকে ফাঁসাতে চেয়েছিল, আর তুমি ওর জন্য জীবন দিতে যাচ্ছ। এবার সময় এসেছে আগাছা পরিষ্কার করার। ঠাম্মি তখন রাগে কাঁপতে কাঁপতে বলেন, বনলতা, তুমি আমাদের বংশের মুখে চুনকালি মাখিয়েছ, এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি পুলিশের হাতে তোমাকে তুলে দিতাম, শুধু এই বাড়ির সম্মানের খাতিরে আর অনুভবের ভবিষ্যতের কথা ভেবে সেটা করছি না। বনলতে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায়, আর ময়ূক যখন বুঝতে পারে তার চাল ভেস্তে গেছে, সে তখন এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু অনুভব আগেই পুলিশকে ময়ূকের লোকেশন দিয়ে দিয়েছিল, ফলে ময়ূকও ধরা পড়ে যায়। সব ঝড় শান্ত হওয়ার পর অনুভব লাজুর সামনে গিয়ে দাঁড়ায় আর বলে যে, তোমার মতন মানুষ হয় না লাজু, আমি তোমাকে চিনতে ভুল করেছিলাম, আমাকে ক্ষমা করে দাও। লাজু শুধু ম্লান হেসে বলে যে, কারো ক্ষতি করে কখনো ভালো থাকা যায় না অনুভব দাদা, আমি শুধু চেয়েছিলাম একটা সুযোগ দিতে, কিন্তু নিয়তি হয়তো অন্য কিছু লিখে রেখেছিল। অনুভব তখন লাজুর হাত ধরে বলে যে, এই বাড়ি আর এই হৃদয়ে তোমার জায়গা অনেক উপরে। আজ থেকে তুমি শুধু এই বাড়ির আশ্রিতা নও, তুমিই হবে এই বাড়ির সম্মান। গল্পের মোড় এখন কোন দিকে ঘুরবে? লাজু কি পারবে অনুভবের এই ভালোবাসা আর সম্মান গ্রহণ করতে, নাকি বনলতা ফিরে এসে আবার নতুন কোনো ষড়যন্ত্রের জাল বুনবে? জানতে হলে দেখতে থাকো।
বনলতা চলে যাওয়ার পর চ্যাটার্জি বাড়িতে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে, কিন্তু সেই নিস্তব্ধতা ছিল ঝড়ের আগের স্তব্ধতা। অনুভব ড্রয়িং রুমে সোফায় বসে এক দৃষ্টে মোবাইলের দিকে তাকিয়ে থাকে। সেখানে ময়ূকের পাঠানো সেই শেষ ভিডিওটি এখনও জ্বলজ্বল করছে, যা সে বাড়ির কাউকে দেখায়নি। লাজু এসে অনুভবের পাশে বসে খুব ধীর গলায় বলে যে যা হওয়ার হয়ে গেছে অনুভব, এবার সব ভুলে যাও। কিন্তু অনুভব যেন অন্য দুনিয়ায় বিচরণ করছে। সে হঠাৎ লাজুর দিকে তাকিয়ে বলে যে লাজু, তুমি কি জানো এই ভিডিওতে বনলতা কার নাম নিচ্ছিল? লাজু অবাক হয়ে তাকিয়ে থাকে। অনুভব ভিডিওটা প্লে করে, যেখানে দেখা যাচ্ছে বনলতা ময়ূককে বলছে যে আমি যদি ফেসে যাই তবে লাজুকেও টেনে নামাবো, কারণ গ্রামের সেই পুরনো দিনের কথা এখনও কেউ জানে না। এই কথাটুকু শোনার পর লাজুর মুখটা মুহূর্তের মধ্যে সাদা হয়ে যায়। অনুভবের সন্দেহ হয়, লাজু কি তবে সত্যি কিছু লুকাচ্ছে? অন্যদিকে বনলতা রাস্তায় হাঁটতে হাঁটতে মনে মনে এক ভয়ঙ্কর ছক কষতে থাকে। সে ভাবে যে আমাকে যারা আজ ঘাড় ধাক্কা দিয়ে বের করল, তাদের আমি শান্তিতে থাকতে দেব না। বনলতা সোজা চলে যায় এক পুরনো পরিচিতের কাছে, যে এই ধরনের নোংরা কাজে পটু। সে তাকে বলে যে আমাকে অনুভবের জীবনের সবথেকে প্রিয় জিনিসটা কেড়ে নিতে হবে, আর সেটা হলো লাজু। এদিকে বাড়িতে ঠাম্মি অসুস্থ হয়ে পড়েন, কারণ বনলতার এই বিশ্বাসঘাতকতা তিনি মেনে নিতে পারছেন না। শর্মিলা দেবী বারবার নিজেকে দোষারোপ করছেন যে তিনি কেন নিজের পুত্রবধূকে চিনতে পারলেন না। অনুভব লাজুকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলে যে লাজু, এবার সময় এসেছে সবটা খোলার, বলার। ওই ভিডিওতে বনলতা কোন অতীতের কথা বলছিল? লাজু থরথর করে কাঁপতে থাকে আর বলে যে অনুভবদা, কিছু সত্য আছে যা মাটির নিচে চাপা থাকাই ভালো। যদি সেই সত্য সামনে আসে তবে তুমিও হয়তো আমাকে ঘৃণা করবে। অনুভব লাজুর হাত শক্ত করে ধরে বলে যে আমি আজ তোমাকে চিনেছি লাজু, তোমার মতন পবিত্র মেয়েকে ঘৃণা করার ক্ষমতা আমার নেই। তখন লাজু বলতে শুরু করে যে বছর 3 আগে যখন বনলতা দিদি গ্রামে গেছিল, তখন ও একটা দুর্ঘটনার কবলে পড়েছিল আর আমি তাকে বাঁচিয়েছিলাম। কিন্তু সেই ঘটনার দায় বনলতা দিদি আমার উপর চাপিয়ে দিয়েছিল, যাতে ওর বাড়ির সম্মান বেঁচে যায়। আমি আজও সেই কলঙ্ক বয়ে বেড়াচ্ছি। অনুভব স্তম্ভিত হয়ে যায়। সে বুঝতে পারে বনলতা কতটা বিষাক্ত। অনুভব যখন লাজুকে শান্ত করার চেষ্টা করছে, ঠিক সেই সময় বাইরে একটা বিকট শব্দ হয়। সবাই দৌড়ে বাইরে গিয়ে দেখে বনলতা ফিরে এসেছে, কিন্তু একা নয়, সাথে একদল লোক নিয়ে। সে চিৎকার করে বলে যে এই বাড়ির অর্ধেক সম্পত্তি আমার, কারণ আমি অনুভবের স্ত্রী। আইনিভাবে আমাদের এখনো ডিভোর্স হয়নি। অনুভব বলে যে তুমি যে অপরাধ করেছ, তারপর তোমার এই বাড়িতে ফেরার কোনো অধিকার নেই। বনলতা হাসতে হাসতে বলে যে অধিকার আমি ছিনিয়ে নেব অনুভব। আর লাজু, তোমার ওই গ্রামের ভিডিও যদি আমি এখন ভাইরাল করি তবে তুমি মুখ দেখাতে পারবে না। অনুভব তখন মুচকি হেসে বলে যে তুমি হয়তো জানো না বনলতা, আমি আগেই পুলিশের কাছে সব প্রমাণ জমা দিয়েছি, আর তোমার ওই ভিডিওর সত্যতাও প্রমাণিত হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে পুলিশ জিপ নিয়ে হাজির হয়। বনলতা বুঝতে পারে তার শেষ রক্ষা আর হলো না। পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। যাওয়ার সময় বনলতা লাজুকে শাসিয়ে যায় যে আমি আবার ফিরব, কিন্তু অনুভব লাজুকে আড়াল করে দাঁড়ায়। সব ঝামেলা মিটে যাওয়ার পর ঠাম্মি লাজুকে আশীর্বাদ করে বলেন যে আজ থেকে তুই এই বাড়ির মেয়ে নয়, এই বাড়ির লক্ষ্মী। অনুভব লাজুর দিকে তাকিয়ে হাসে আর মনে মনে প্রতিজ্ঞা করে যে সে লাজুকে সারা জীবন আগলে রাখবে। কিন্তু গল্পের মোড় ঘুরে যায় যখন ময়ূক জেল থেকে অনুভবকে একটা বেনামি চিঠি পাঠায়, যেখানে লেখা ছিল যে খেল তো কেবল শুরু হলো, আসল খেলোয়াড় এখনও আড়ালে। অনুভব কি পারবে সেই আড়ালের শত্রুটিকে খুঁজে বের করতে, নাকি লাজুর জীবন আবার কোনো নতুন বিপদে পড়বে? জানতে হলে দেখতে থাকো। প্রতিটা আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের একটি লাইক আর সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। সাথে থাকুন, দেখতে থাকুন।